যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। যুদ্ধদিনের প্রেরণার কবি কাজী নজরুল ইসলাম। তবে তিনি যেমন দ্রোহের কবি, ঠিক তেমনি প্রেমের কবিও বটে। মানব প্রেমে আকৃষ্ট হয়ে নজরুল লিখেছিলেন বিদ্রোহী কবিতা। জীবনের শেষ ভাষণে কবি বলেছিলেন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। আজকে যে প্রশ্ন এসেছে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কিংবা প্রয়াণ দিবস, এটি বাংলা সাল তারিখের নিরিখে নাকি ইংরেজি তারিখের নিরিখে, এই বিষয়টি চূড়ান্ত এখনো কিন্তু হয়নি। এই বিষয়টি নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে বাংলা সাহিত্যের সেবকবৃন্দ এবং বাংলা যারা চর্চা করেন। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমি চিরতরে দূরে চলে যাব, আমারে দেব না ভুলিতে। এমন শক্তিমান উচ্চারণ একমাত্র কাজী নজরুল ইসলামের পক্ষেই সম্ভব ছিল এবং তিনি তা সম্ভব করেছেন। কোথায় নেই কাজী নজরুল? প্রেম, দ্রোহ, সাম্যে, নারী, ধর্ম, দ্রোহ কিংবা বিদ্রোহে তিনি আছেন। আমাদের ভাষা আন্দোলনে, আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি আছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আছেন। 24-এর বিপ্লবে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। কাজী নজরুল ইসলাম এবং বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি এবং বাংলা সাহিত্য, এই বিষয়গুলো একই সুতোয় গাঁথা। 1947 সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়, তখন অন্নদা শঙ্কর রায় 1949 সালে বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সাম্যের কবি, যিনি সকল ধর্মকে একত্রিত করার চেষ্টা করেছেন। আজ পৃথিবীতে দেখুন, সর্বত্রই ধর্মের রাজনীতি এবং ধর্ম দিয়েই কিন্তু যুদ্ধকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। মূল প্রসঙ্গ সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কিংবা প্রয়াণ দিবস ইংরেজি সাল তারিখের নিরিখে নাকি বাংলা সাল তারিখের নিরিখে। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এমন একটি সময়ে, সেটি ছিল 1899 সাল, এবং 1899 সালের তিনি তখনকার সময়ে 24 মে জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাল তারিখের নিরিখে মাসটি ছিল, বাংলা যে মাস সেটি ছিল 11ই জ্যৈষ্ঠ। আজ কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। চলতি বছর 2025 সালে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে তার জন্মজয়ন্তী কিন্তু উদযাপন করেছে 11ই জ্যৈষ্ঠ নিরিখে। 11ই জ্যৈষ্ঠ নিরিখে যেই সময়টি হয় সেটি হচ্ছে 25শে মে। তাই বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করেছে 25শে মে। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট, যেটি 12ই ভাদ্র। আজকে কিন্তু 12ই ভাদ্র, কিন্তু আজকে কি 29শে আগস্ট? না। বাংলা সাহিত্যের বন্ধুগণ, যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন, নজরুলকে নিয়ে গবেষণা করেছেন, অনেক গর্ববোধ করেন, এই বিষয়টি এতদিনও কেন সুরাহায় আসেনি? কেন আপনারা নিশ্চিত করেননি যে না, কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কিংবা মৃত্যুবার্ষিকী বাংলা সাল তারিখের নিরিখে পালিত হবে? হ্যাঁ, বাংলা সাল তারিখের নিরিখেই বাংলাদেশের জাতীয় কবির জন্মজয়ন্তী কিংবা প্রয়াণ দিবস পালন করা উচিত। 12ই ভাদ্র, ইংরেজি মাসের যেই তারিখই হোক না কেন,
সেটি হবে 12ই ভাদ্র। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব পালন করা হবে 11ই জ্যৈষ্ঠ এবং তার প্রয়াণ দিবস পালন করা হবে 12ই ভাদ্র, যেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং প্রয়াণ দিবসও কিন্তু তারিখের নিরিখেই উদযাপন করা হয়। আশা করি এই বিষয়টি বাংলা সাহিত্য যারা চর্চা করেন তারা বুঝতে পারবেন। সর্বত্রই দেখবেন উইকিপিডিয়া থেকে শুরু করে নজরুল বিষয়ক যত গ্রন্থ আছে সেখানে কিন্তু এই বিষয়টিকে স্পষ্ট করা হয়নি, সঠিক সুরাহা দেওয়া হয়নি। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে এই বিষয়টি স্পষ্ট করে দেয়া হলো। আপনারা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং প্রয়াণ দিবস বাংলা সন তারিখের নিরিখে উদযাপন করবেন, তবেই তার আত্মা শান্তি পাবে। ধন্যবাদ সকলকে।